মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি গ্রেপ্তার হন তাহলে ৩০ দিন পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই অপসারণ বিল অমিত শাহ লোকসভায় পেশ করেন। বিলের লক্ষ্য সংবিধান সংশোধন করা, যার বিরোধিতায় রীতিমতো লোকসভা উত্তাল হয়। ওয়েলে নেমে বিলের কপি ছিঁড়ে বিক্ষোভ দেখানো হয়। অমিত শাহ যখন সেটি পেশ করছিলেন তখন বিলের কাগজ ছিঁড়ে প্রতিবাদ করা হয়। আপনাদের দেখাবো সেই ছবি। বুধবার সংসদে নিম্নকক্ষে ৩টি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। শাহর বিল পেশের সঙ্গে সঙ্গে তুমুল হট্টগোল শুরু করে কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির। ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। কেউ কেউ বিলের কপি ছিঁড়ে ফেলেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা অমিত শাহর দিকে বিলের কপি ছুড়ে দেন। বিরোধীদের বিক্ষোভের মাঝে প্রথমে বেলা ৩টে পর্যন্ত এবং পরে বিকেল ৫টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের নিম্নকক্ষের অধিবেশন। বিরোধীদের অভিযোগ, এই বিলগুলি খুবই তাড়াহুড়ো করে পেশ করা হয়েছে। যদিও এই প্রতিবাদ নিয়ে মুখ খুলেছে কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, যারা কাগজটা ছিঁড়েছিল ঠিক করেছেন, যারা করেছেন বেশ করেছেন। এটা একটা অসাংবিধানিক বিল। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। कोई एमपी फाड़ा है, उसके लिए हम नहीं फाड़ा है, लेकिन वो छोड़ो, फाड़ा तो है, फाड़ा तो क्या है, ये अनकॉन्स्टिट्यूशनल बिल, इसको क्या करेगा, तोड़ेंगे ना तो नहीं, क्या करेगा। ठीक से ठीक किया, जो किया ठीक किया, मैंने नहीं किया, लेकिन जो किया है उसको सलाम जानता है, बुलाता है। ठीक किया। अनकॉन्स्टिट्यूशनल बिल, अनडेमोक्रेटिक बिल, ये पूरा गणतंत्र को लोपाट कर देंगे एकदम। पूरा गणतंत्र, आर्टिकल 75 is the basic structure of the constitution. It is the basic structure of the constitution. How they can amend it? They cannot amend this one. This is the way they cannot amend. कोई चीफ मिनिस्टर को रिमूव कर देगा, ये ऐसा होता है? कोई ईडी कोई केस दे देगा, सीबीआई कोई केस दे देगा, सीबीआई केस दे देगा, तो उसके बाद वो जो ईडी सीबीआई केस देता है सब फेक केस होता है। 0.5% तो कन्विक्शन है ईडी का। এই নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেসের সাংসদ কেসি বেনুগোপাল। তিনি বলেন, অমিত শাহ যখন গুজরাটের মন্ত্রী ছিলেন তিনিও গ্রেপ্তার হয়েছিলেন। কি বলছেন কেসি বেনুগোপাল, শুনবো। This bill is to sabotage the federal system of this country. This bill is to sabotage the basic principle of the constitution of this country. Sir, BJP people are telling this bill is to bring morality in politics. Can I ask a question to the Honorable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested, sir. Whether he took the morality of that point of time. এর পাল্টা অমিত শাহ বলেন, আমি তো ইস্তফাও দিয়েছি। কি বলেছেন অমিত শাহ, শুনবো। माननीय अध्यक्ष जी, मैं रिकॉर्ड क्लियर करना चाहता हूं। मुझ पर झूठे आरोप लगाए, तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया। और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ, कोई संविधान पद मैंने स्वीकार नहीं किया। क्या सिखाते हैं नैतिकता में? मैं तो इस्तीफा देकर गया था, और मैं तो चाहता हूं कि ये नैतिकता के मूल्य बढ़े। हम ऐसे निर्लज्ज नहीं हो सकते कि हम पर आरोप लगे और हम संवैधानिक पद पर रहें। अरेस्ट के पहले मैंने इस्तीफा दिया है। প্রসঙ্গত, এই বিলে বলা হয়েছে, গুরুতর অপরাধের মামলায় গ্রেপ্তার হলে বা আটক হলে সেই জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের উপর কার্যকর হবে এই বিল। অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত আর অপেক্ষা নয়। গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেই অপসারিত হবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। এই প্রস্তাবিত বিলের বিরোধিতায় সরব হয়েছে ইন্ডিয়া জোট। অভিষেক ব্যানার্জি, মহুয়া মৈত্র, গৌরব গগৈরা এই নিয়ে সোচ্চার হয়েছে। বৈঠক ডাকা হয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের বাসভবনে। প্রয়োজনে টেবিল ভাঙা দেওয়া হবে, ছেঁড়া হবে বিল।
বিল পেশের আগে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিরোধী জোটের পক্ষ থেকে। বুধবার 20 অগস্ট লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছেন আর শুনবো। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की मंजूरी दी जाए। যদি নতুন বিলগুলি কার্যকর হতো তাহলে গ্রেপ্তারের পর হেফাজতের 31তম দিনে কেজরিওয়ালকে স্বয়ংক্রিয়ভাবে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হতো। কি বলছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, শুনবো। As a completely draconian thing. It goes against everything. And to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. Because what it basically allows the government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic, and it's very unfortunate. এবং বেশ কিছু ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে বিলের কপি কিভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। দেখুন সেই ছবিগুলো। বুধবার সংসদের নিম্নকক্ষে 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। শাহর বিল পেশের সঙ্গে সঙ্গে তুমুল হইহট্টগোল শুরু হয় কংগ্রেস সহ গোটা বিরোধী শিবিরে। ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। কেউ কেউ বিলের কপি ছিঁড়ে ফেলেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অমিত শাহর দিকে বিলের কপি ছুঁড়ে দেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।